আজকে আমি একটা মোচার পদ দেখাবো। তো মোচার পদটা যেটা বানাবো সেটার জন্য আগে আদা আর রসুনটা আমি বেটে নিচ্ছি বন্ধুরা। এই যে রসুন আর আদা একসঙ্গেই কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার একটু থেঁতো করে নিচ্ছি বন্ধুরা। আমি থেঁতো করলেই ভালো বাটি বন্ধুরা। থেঁতো হয়ে গেছে, থেঁতো করা হয়ে গেছে, এবার বেটে নিচ্ছি। একটু আধ বাটাই করবো, মিহি করবো না, আধ বাটাটাই ভালো লাগবে বন্ধুরা। আমি যে পদটা করব তার জন্য এই আধ বাটাটারই দরকার। ব্যাস হয়ে গেল, বাটনা হয়ে গেল। মোচার পদ বন্ধুরা, মোচা তো লাগবেই। তো এই যে মোচাটাকে আমি এবারে কেটে নিই কেমন। হ্যাঁ, এই যে বড়ি দিয়ে মোচাটাকে আমি কেটে নেব বন্ধুরা। নিয়ে নিচ্ছি বন্ধুরা, না হলে মোচা কালো হয়ে যাবে। যে একটু জল দিতে হবে, কাটা মোচায় সব সময় একটু করে জল দিয়ে রাখতে হবে বন্ধুরা। এই জন্য একটা জায়গায় করে জল নিয়ে নিলাম। এইবার আমি এক এক করে মোচাটা কেটে নেব বন্ধুরা। এই যে এইভাবে 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 আমি মোচাটা কেটে নেব বন্ধুরা। এরকম করে এই যে এর মধ্যে মোচার যেই ফুলের মতো ফুলগুলো থাকে এইগুলোকে কেটে নেব। তার মধ্যে আবার এই যে শক্ত যে এইগুলো কেটে বাদ দিতে হবে, নাহলে মুখে লাগবে বন্ধুরা। ওই জন্য এইগুলো করে নিচ্ছি বন্ধুরা, একবারে কেটে কুটে বের করে নিচ্ছি। ওই যে এক একটা কাঠির মতো যে থাকে অংশগুলো আমি সব বের করে নিলাম বন্ধুরা। সমস্ত মোচাটাই কেটে নেবো বন্ধুরা। যাই হোক, মোচাটা আমি কাটতে থাকি। মোচাটাকে কাটা হয়ে গেল বন্ধুরা। এই জলের মধ্যে ফেলে দিচ্ছি এক এক করে কেটে কুটে। এটা দিয়ে পকোড়া বানাবো। কড়াইয়ে বসে দিচ্ছি বন্ধুরা। এবারে কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কড়াইয়ে জলটা দিয়ে দিলাম। তারপরে এবারে এই জলের মধ্যে আমি এবারে যে মোচাটা কাটলাম মোচাটা ভাপাতে দেব বন্ধুরা। দিলাম কাটা মোচাটা গরম জলে ভাপাতে দিলাম বন্ধুরা। তার মধ্যে এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। মানে লবণ হলুদটা একটু মিক্সড করে দিচ্ছি, মাখিয়ে দিচ্ছি আর কি। চারিদিকে হয়ে যাবে, এমনিই হবে। একটু দিলাম একটু ভাপানো হোক। আমার মোচাটা ভাপানো হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এবার পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি একটু। ওই মোচার পকোড়ায় দেবো বলে না, একটু পেঁয়াজ কুচিয়ে নেব। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের। করে তো মোটা মোটা করেই কাটবো, ভালো লাগবে, মুখে লাগবে, বেশ ভালো লাগে। এইভাবে একটু ডুমো ডুমো করে পেঁয়াজটা আমি কেটে নেব বন্ধুরা। এই ডুমো ডুমো করে বন্ধুরা আমার পেঁয়াজ কুচোনোটা হয়ে গেল। টমেটোও দিয়ে দেবো বন্ধুরা। একটু টমেটো কুচো দিয়ে দেবো, এটা কষানোর জন্য লাগবে আমার। কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম বন্ধুরা। একটু লঙ্কাটা কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি, লঙ্কা ফাটিয়ে দিচ্ছি আর কি। লঙ্কা ফাটিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা জিরা। ফোড়নের জন্য গোটা জিরা দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি কুচানো পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, ভাজা ভাজা করে দিচ্ছি বন্ধুরা। তারপরে দিয়ে দিচ্ছি টমেটোটা, কুচানো টমেটো দিয়ে দিচ্ছি। পকোড়াটা এইভাবে বানালে বন্ধুরা স্বাদটা খুব সুন্দর হয়। লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আদা রসুন বাটাটা কষাতে থাকবো বন্ধুরা।
কেননা আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। এইবারে যে মোচাটা ভাপিয়ে রেখেছিলাম ওই মোচাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম, কুচানো কুচিয়ে দিয়ে দিলাম। তার শেষে বন্ধুরা গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। মোটামুটি পকোড়া পুরটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। মুসুর ডাল আধ বাটা করে নিয়েছিলাম, মোটামুটি বাটা, বেশি মিহি করিনি, ওই গালে লাগবে ভালো লাগবে বলে খাওয়ার জন্যে আমি আধ বাটাই করে নিয়েছি বন্ধুরা। এই ডাল বাটাটা, মুসুর ডাল বাটাটা করে রেখেছিলাম আমি, আর শিলে বাটা দেখাতে পারিনি বন্ধুরা, মিক্সিতেই বেটে নিয়েছিলাম। এইবারে এর মধ্যেই পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো, পরিমাণ মতো পকোড়াটা ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিলাম বন্ধুরা। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এই যে পুরটা করেছিলাম, পুরটা নিয়ে এই ডালের মধ্যে দিয়ে একটু ঢেকে দিলাম। বাস, একটু দু হাতি লাগছে বন্ধুরা। দিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। পকোড়া, ডাল পকোড়া একরকম বলতে পারেন, এটা মোচার ডাল পকোড়া। হয়ে গেছে, এক পিঠ করে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে মোচার ডাল পকোড়াটা। গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর সোনালি সোনালি করে ভাজা হয়েছে। আমি এবারে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, একটু তেল ঝরিয়ে ঝরিয়ে বন্ধুরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তবে চারটে ভাজা হলো, এক এক করে এবার একে একে ভাজবো। আবার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নিচ্ছি থালার মধ্যে। মোচা ডালের পকোড়া বন্ধুরা কত সুন্দর হলো এক থালা বন্ধুরা। মোচা ডালের পকোড়াটা কত সুন্দর হয়েছে দেখুন। একটা ভেঙে দেখব, ভেঙেই দেখাই, দেখবো কি, ভেঙে তো দেখাতেই হবে। এই দেখুন বন্ধুরা, ভিতরে মোচাটা পুরো পুর করেছি, পুর ভরে দিয়েছি। মোচা ডালের পকোড়া এইভাবেই করিয়েছি। একটু খেয়ে দেখি বন্ধুরা কেমন হয়েছে। আমার পুকু সোনার খুব জ্বর বন্ধুরা, ও তো আসতে পারেনি, ওই টেস্ট করে বলে দিত বন্ধুরা। যাই হোক, আমিই বলি, খেয়ে দেখি। সত্যি বন্ধুরা, এইভাবে না বানিয়ে খেলে আপনারা বুঝবেন না কি যে হয়েছে। ডাল মোচার পকোড়াটা অসাধারণ হয়েছে বন্ধুরা, অসাধারণ। আসি, কাল আবার একটা রান্না নিয়ে আসবো আপনাদের সামনে।